বন্ধুরা, আজকে আমি পেলিংয়ের সেকেন্ড পার্টটা নিয়ে এসেছি। তো এটা আমি কেচুপেরি লেকের যে অর্ধেকটা দেখেছিলাম, আর একটু বাকি ছিল। তো দেখুন, এটা নিচের পোর্শনটা এখানে রয়েছে, আর এদিকে একটা ছোট্ট মনেস্ট্রি আছে। আর আমি আবার ওই দিক থেকে ওই কেচুপেরি লেকটা যেটা আছে নিচের দিকে, যেটুকু অবধি দেখিয়েছিলাম, তার ওপর দিকে একটা মনেস্ট্রি আছে, খুব সুন্দর। এটা দেখুন, এটা অনেকেই যেতে পারেনি, কেন উঁচু, একটু 2 মিনিট গেলেই একটু উঁচু রাস্তাটা, অনেকের পা ব্যথা করছিল বললো। এখানে একটা মনেস্ট্রি আছে, এত সুন্দর, না দেখলে এটা মানে একটা ছেলে আমাকে বলল যে আপনি যান। তো সেটা দেখে আমি গেলাম। অনেকে এটা আসতে পারেনি, আর অনেকে এটা জানতেও না এই দিকটায় আছে যে। তো এই মনেস্ট্রিটা এত সুন্দর, যাবার পর আমি বুঝলাম। তো আমরা আমি প্রথম যে ভিডিও ফার্স্ট পার্টটা এনেছিলাম, ওটা কেচুপেরি লেকটা দেখিয়েছিলাম, কিন্তু এটা নিচের দিকে আর একটু ছবিটা, আর এদিকে একটা ছোট্ট মনেস্ট্রি ছিল। আর এখানে দেখুন, এই মনেস্ট্রিটা আছে, খুব সুন্দর দেখতে। এটা না দেখলে কেউই বুঝতে পারতো না। এত শান্ত, এত মানে এত সুন্দর জায়গা, কি বলবো। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। পেলিং অবশ্যই আসবেন, পেলিং। তবে আমি পেলিংয়ে মে মাসে তো গরমই ছিল, খুব একটা যে ঠান্ডা ছিল তা না। তবে দুপুরের দিকে একটু এইসব হাঁটতে গেলে একটুখানি এরকম গরম লাগছিল, মানে সেরকম সোয়েটার পরতে হচ্ছিল না। দেখুন কি সুন্দর ফ্ল্যাগগুলো, আর শান্ত স্নিগ্ধ একদম পরিবেশ, চারদিকে গ্রিনারি। ঘুরতে অনেকটা টাইম লাগে, এক একটা জায়গা অনেকটাই দূরত্ব থাকে, তারপর এক একটা জায়গা ঘুরতেও প্রচুর টাইম লাগে। দেখুন, কেচুপেরি লেকটাই যেতে, ঘুরতে, আবার এই মনেস্ট্রিটা দেখতে কত টাইম, 1-1 ঘন্টা লেগে যায় এক একটা দেখতে। দেখুন, এই সিঁড়ি দিয়ে উঠে আমি ভেতরের ভিউগুলো নেইনি, কারণ অনেক সময় রেস্ট্রিক্টেড থাকে ফটোগ্রাফি, তাই জন্য আমি এর ভেতরেরটা নেইনি। বাইরের থেকে অল্প নিয়ে এটা চারদিকে একবার ঘুরে আমি তারপর নিচে নেমে গেছিলাম। দেখুন, বাইরে থেকে আমি দেখাচ্ছি। আর এটা দেখুন কি সুন্দর, বিউটিফুল প্লেস, আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে এটা। এবার দেখুন, এখানে এসছি আমরা, তারপর নিচে নেমে গেছিলাম, নেমে এখন তারপর আবার সেকেন্ড পয়েন্টটা এসছি, এটা কাঞ্চনজঙ্ঘা ফলস, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল এসছি। এটা দেখুন কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলের বাইরে, এখানে সবই টিকিট লাগে, কোনোটা 20 টাকা, কোনোটা 100 টাকা এরকম। এটা 20 টাকা এরমই ছিল। এখানে আবার দেখুন, এই দেখুন ওয়াটারফলটা কি সুন্দর, কাছে গেলে বোঝা যাবে, চোখে না দেখলে ওয়াটারফলগুলো বোঝা যায় না। তাহলে ভাবুন বর্ষাকালে কি হয়। তাও সেই সময় মে মাসে বৃষ্টি ছিল বলে আরও সুন্দর লাগছিল ওয়াটারফলটা। এটা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। এটার মানে আরেকটা দেখুন কি সুন্দর। আসার পথে একটা রিম্বিক ওয়াটারফলও ছিল, কিন্তু রিম্বিকটা আমরা আর দাঁড়াইনি, বাইরের থেকে এমনি দেখে চলে এসেছি, সেটা ওরকম কোনো ছিল না। তাই জন্য রিম্বিক ছিল, তারপরে কেচুপেরি লেক ছিল, তারপরে এটা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। দেখুন কি সুন্দর। এগুলো না দেখলে, না গেলে বোঝা যায় না যে এত সুন্দর আমাদের ভারতবর্ষেও এত জায়গা আছে। লোকে বিদেশ যায়, কিন্তু আমার মনে হয় আমাদের ভারতবর্ষে আনাচে কানাচে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। দেখুন কত গ্রিনারি আছে। আমার একটু কাছে যেতে ভয় লাগছিল,
সবাই তো কাছে রিল বানাচ্ছিল, ছবি তুলছিল। এটা সেকেন্ড পার্টটা নিয়ে এসছি আজকে। আরও অনেকগুলো পার্ট আছে, কারণ এত ভিডিও, এত বড় ভিডিও হয়ে গেলে মুশকিল আছে, কেউ দেখবেই না। এই দেখুন সবাই কত সুন্দর রিল তুলছে, এই দেখুন ছবি তুলছে। আবার এটা দেখে বাইরে বেরিয়ে আসছে আস্তে আস্তে। কারণ একটা সময় দেয়া থাকে যে এতটা সময়ের মধ্যেই আবার ফিরে আসতে হবে, তাই জন্য বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে চলবে না। এবার এটা এসছে এখানে অরেঞ্জ গার্ডেন। রিম্বিকটা আর ছেড়ে দিলাম, বললাম যে রিম্বিকটা আর দেখতে না। অরেঞ্জ গার্ডেন অনেকেই নামেনি, আমি আমার এখানে সামনে যে আছে ঝুমা আর ওর মেয়ে মিষ্টি, আমরা তিনজন নেমেছিলাম, আর বাকিরা গাড়ি থেকেও নামেনি। মানে এতটা সিঁড়ি ওঠা যাওয়া, দেখলেন তো কাঞ্চনজঙ্ঘাতেও আছে, আর সব জায়গাতেই মানে কেচুপেরি লেকে অনেকটা হাঁটতে হয়েছে, অনেকেই সে পা ব্যথা বলছিল। তা আমরা তিনজন গেছিলাম, সেটা দেখুন সিঁড়িতে কতটা নামতে হয়, আবার নিচে নদী আছে। এখানে পেলিংয়ে ইউকসাম বলেও জায়গা আছে, সেটা যাচ্ছি না। আর একটা রিনচেংপং আছে, ওটা তো যাচ্ছি না। আমরা নামছি রাবাংলা হয়ে, আবার এনজিপি যাব। তো আজকে আমরা এইটাই ঘুরছি, কালকে রাবাংলার দিকে যাব। তো এটা দেখুন, রাবাংলার আগে হি পাতাল যাব। হি পাতাল বলে একটা জায়গা আছে, ওটা গিয়ে তারপর রাবাংলা হয়ে তারপরে এনজিপি চলে আসবো। এটাই একটা যে আমাদের নিয়ে গেছে, ওটাই ট্যুরের প্ল্যান। এটা দেখুন, এখানে অরেঞ্জ তো এখন নেই, অরেঞ্জের দিনে নিশ্চয়ই খুব ভালো লাগে। এখানে এই যে দেখুন, এখানে হোমস্টেও আছে, আপনারা চাইলে এখানেও থাকতে পারেন। অরেঞ্জ ভ্যালি হোমস্টে এখানে আছে। এখানে আবার অরেঞ্জ জুসও ওরা বিক্রি করে। এই দেখুন অরেঞ্জ ভিলেজ হোমস্টে। তো অরেঞ্জ ভিলেজ যে হোমস্টেতে আপনারা যোগাযোগ করলে হয়তো থাকতে পারেন এখানে। এখানে একটা অন্যরকম অ্যাডভেঞ্চার হবে, হয় নিশ্চয়ই শীতকালে অ্যাডভেঞ্চার স্পোর্টস থাকে, কারণ আমি ওপর থেকে টেন্ট দেখতে পেয়েছি, এখানে টেন্টেরও ব্যবস্থা আছে। এখানে নিশ্চয়ই এরকম সেরকম পার্টি 31st এসব নিশ্চয়ই হয়। ওটা আরেকটা অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলো হয়তো হয় কিছু। বা টেন্টে এইরকম নদীর ধারে টেন্টে শীতকালের দিকে ভালোই লাগে। এখন তো গরম ছিল। আমরা দেখুন তিনজনেই নামছিলাম, ওই ঝুমার মেয়েও আগে যাচ্ছে, মিষ্টি। আমরা তিনজন এই ট্যুরে ফ্রেন্ড হয়ে গেছিলাম। এই যে দেখুন এখানে নদী আছে, আর ভিউটা দেখুন। নদীর মধ্যে সবাই অনেকে চান করছিল, তারপর নদীর ধারে বসেছিল, কিন্তু বেশ রোদ ছিল, গরম লাগছিল। আমরাও একটু পাটা ভিজিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখুন টেন্ট আছে, ওইদিকে বললাম না টেন্ট আছে। এই দেখুন মনে হচ্ছে যে পেলিং গেছিলাম, মানে সোয়েটার নেই, কিছু নেই, গরম লাগছিল।
গরম মানে সেরকম গরম না, এখান কলকাতার মতো না, মানে সেই হিসেবে গরম লাগছিল, মানে কমফোর্টেবল ছিল। এই দেখুন ট্রেনগুলো আছে, আবার আমাদের ফেরার সময় হয়ে গেছে, এখন আস্তে আস্তে আবার ফিরে যাচ্ছি। এরা বলছিল অনেক অরেঞ্জ জুস নিয়ে যান, অরেঞ্জ জুস নিয়ে যান। কি অরেঞ্জ জুস নেব, বলছিল পিওর আছে। এবার আবার অরেঞ্জ গার্ডেন থেকে ফিরে যাচ্ছি। তারপর এখান থেকে ওই আবার চলে যাব ওখানে হোটেলে গিয়ে আবার খাওয়া দাওয়া করে তারপরে লাঞ্চের পর আমরা স্কাই ওয়াকটায় যাব বিকেলের দিকে। যেই হোটেলে আমরা ছিলাম সেই হোটেলে লাঞ্চ করব। এবার দেখুন ওপর থেকে যেখানে উঠছি, ওঠার সময় আবার সেই ভিউটা নিচ্ছি। অরেঞ্জ থাকলে হয়তো অরেঞ্জ গাছগুলো নিশ্চয়ই দেখেছেন, এখানে দেখাচ্ছি। অরেঞ্জ যখন থাকবে তখন, আর যখন টেন্টে থাকবে তখন নিশ্চয়ই আলাদা একটা এক্সপিরিয়েন্স হবে, আলাদা একটা অ্যাডভেঞ্চার টাইপের হবে। আপনারা এলে এই অরেঞ্জ ভিলেজ হোমস্টে কন্ট্যাক্ট করতে পারেন, নেটে নিশ্চয়ই পেয়ে যাবেন। কি সুন্দর বলুন, এরকম ফুল গাছ, ছোট ছোট গাছ, খুবই ভালো লাগে নেচার। এই যে দেখুন সব অরেঞ্জ গাছগুলো হয়ে আছে, এই যে সব। এক একটা ঘুরতে অনেক টাইম লেগে যায়। এই যে দেখুন এই হোমস্টেটা দেখাচ্ছিলাম, ওখানে আবার চলে এসেছি। এখানেও টিকিট আছে, সব জায়গায় টিকিট ছিল, আমাদের প্যাকেজের টিকিটটা ইনক্লুডিং ছিল না, আমাদেরকে নিতে হতো। এবার আমরা বাইরে এসে গেছি, এবার গাড়িতে উঠবো, উঠে হোটেলে যাব, লাঞ্চ করব, লাঞ্চ করে আমরা স্কাই ওয়াক দেখতে যাব, যেটা পেলিংয়ের এখন মেইন হয়ে গেছে স্কাই ওয়াক। এই দেখুন স্কাই ওয়াক এসে গেছি আমরা, হোটেলে লাঞ্চ করে এখন স্কাই ওয়াক এসে গেছি। যেহেতু বাঙালি হোটেল ছিল, আমাদের বাঙালি ডাল ভাত মাছ ওরকমই ছিল সব। এবার স্কাই ওয়াকে ঢুকছি। স্কাই ওয়াক ঘুরতে অনেক টাইম লাগবে বললো, মোটামুটি আমাদের টাইম দিয়েছে 2 আওয়ার্স টাইম দিয়েছে। মোটামুটি 3টে 3:30 থেকে প্রায় কটা অবধি খোলা থাকে, 4:30 অবধি খোলা থাকে, মানে ওই টেম্পল ওই যেটা মনেস্ট্রিটা, আর 5টা অবধি এই ভেতরটা ঘোরা যায়, এর বেশি বন্ধ হয়ে যায় এরপরে। এটা টাইমিং আছে, তাই জন্য আমরা তাড়াহুড়ো করছিলাম, খেয়েই একেবারে গাড়িতে উঠে তাড়াতাড়ি চলে এসেছি স্কাই ওয়াক করে। দেখতেই পাচ্ছি যে অনেকটা মানে মানে সময় লাগবে, বোঝাই যাচ্ছে। এই তো মাত্র মানে যাচ্ছি। এই দেখুন স্কাই ওয়াকটা দেখা যাচ্ছে, এই যে উপর থেকে, উপরে আছে দেখুন স্কাই ওয়াকটা। এবার সিঁড়ি দিয়ে যাচ্ছি, প্রচুর সিঁড়ি ছিল।
মনেস্ট্রিটাতে অনেক সিঁড়ি আছে। এই যে স্কাই ওয়াকটা, যে দেখুন সবাই যে যার মতো আমরা যাচ্ছি, কেউ কারুর মানে বোঝা যাচ্ছে না এত, কেউ আস্তে হাঁটছে, কেউ তাড়াতাড়ি হাঁটছে, তাই জন্য আরেকটা সময় দেওয়া আছে যে এই সময়ের মধ্যে আসবে আবার গাড়ির কাছে। খুব ভিড় ছিল, কারণ মে মাস তো খুব ভিড় ছিল। এটা মে মাসে গেছিলাম, 15th মের দিকে। খুব ভিড় ছিল তখন, গাড়ির জন্য, এত ভিড়ের জন্য না আরও দেরি হয়ে যাচ্ছিল, কারণ জ্যাম লেগে যাচ্ছিল। আর ওখানে সরু রাস্তা। এবার দেখুন বোঝাই যাতে এই যে এই বুদ্ধিস্টদের এগুলো দেখলেই একটা আলাদা একটা ফিলিংস আসে বেশ। এখানে জুতো রাখতে হবে, জুতো রেখে তারপর এই দেখুন এখানে কতটা উঁচু, এখানে মনেস্ট্রি আছে। এবার স্কাই ওয়াকটায় যাবো। আগে স্কাই ওয়াক দিয়ে এরকম করে ঘুরে সাইড দিয়ে তারপর আসতে হবে। দেখুন স্কাই ওয়াকটায় ঢুকছি। এই যে এখানে আছে স্কাই ওয়াকটা। এই যে দেখুন স্কাই ওয়াক, যেটা পেলিংয়ের খুব ফেমাস স্কাই ওয়াক, এটাই। এখানে দেখুন নিচের দিকে তাকালে মনে হয় যেন খালি, একটা কিরম ভয় লাগে, না তাকালেই হয়। পুরো গ্লাসে দেখুন কি সুন্দর ভিউটা, দেখুন কি সুন্দর। আর এই স্কাই ওয়াক দিয়ে ওভাবে ঘুরে তারপর আবার এক রাউন্ড আবার আসার সময় ইয়ে করা যায়, স্কাই ওয়াক দিয়েও আসা যায়। এমনি সোজাও যাওয়া যায়, কেউ যদি সোজা যেতে চায় তো সোজা যেতে পারে, নাহলে স্কাই ওয়াক দিয়ে। এই যে দেখুন স্কাই ওয়াকটা পুরো। সবাই এখানে, কেউ শুয়ে পড়ছিল, কেউ রিল বানাচ্ছিল, কেউ এটা করছিল, কেউ ব্লগ করছিল। প্রচুর ভিড় ছিল। তারপর আবার দিক দিয়ে বাইরে বেরিয়ে এলাম স্কাই ওয়াক দিয়ে। এবার ওপরে উঠবো, এটা অনেকগুলোই সিঁড়ি। গাড়ি থেকে নেমে তারপর সিঁড়ি দিয়ে অল্প উঠে আবার সেই স্কাই ওয়াক দিয়ে, এটা অনেকটাই টাইম লাগে। তারপর মনেস্ট্রির ভেতরেও অনেকটা টাইম লাগে বলছিল, অনেকটাই টাইম। মনেস্ট্রির ভেতরেও ঘুরে ঘুরে সেই ওপরে ওঠা যায়, একদম মানে রুফে ওঠা যায়। আর ওখানে বেশিরভাগই ফটোগ্রাফি অনেক সময় রেস্ট্রিক্টেড থাকে। এবার দেখুন এদিক থেকে কিরম লাগে স্কাই ওয়াকটা দেখতে, আর এদিকের ভিউটা দেখুন পুরো। আজকে আমি ভিডিওটা স্কাই ওয়াক অবধি নিয়ে এসেছি, আবার আগামী ভিডিওতে অন্য পার্টগুলো দেখাবো, কারণ এত তো ভিডিওটা বড় হয়ে যায়, অনেক এডিটিং করতে অনেক টাইম লাগে। দেখুন এই ভিউটা দেখুন কি সুন্দর।
এবার আমি উপরে উঠে এসেছি, ভেতরটায় যাব, কিন্তু ভেতরে আমি কোনো ভিডিও করিনি। ওটা এরকম গোল 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 করে উঠে পুরো আমি ওপরে উঠে এসেছি, একদম রুফের ওপর। ওখান থেকে পুরো ভিউটা আমি নিলাম। দেখুন কি সুন্দর ভিউটা, ওপর থেকে পুরো ভিউটা নিয়েছি। ওখানে সবাই ভিউ নিচ্ছিল, ওখানে পুরো ঠান্ডা হাওয়া, ভালো লাগছিল বেশ। তারপর আবার বেরিয়ে এসেছি, নিজে বললো বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি করুন। তখন প্রায় 4:30 বেজে গেছিলো। আর এদিকে সাইড থেকে দেখুন কি সুন্দর ভিউ, এভাবে এদিকেও দেখুন ভিউটা। আমি আজকে এই যে এত সুন্দর এত অনুভূতি, সেটা ভাবাই যায় না সেটা। দেখুন কি সুন্দর জায়গা, বিউটিফুল প্লেস, বিউটিফুল সিনারি। আজকে আবার আমরা স্কাইওয়াক দেখে আবার হোটেলে চলে যাব। আবার ওখানে ইভিনিংয়ে কিছু প্রোগ্রাম হতে পারে, আবার আমরা ইভিনিংয়ে কিছু প্রোগ্রাম থাকলে, আর না হলে আমরা চাটাকে আবার ডিনার করে আবার কালকে সকালে আমরা অন্য কিছু দেখতে বেরোবো। আমরা রাবাংলা হি পাতাল যাব। তো আজকে যে আমি ভিডিওটা এনেছি, আজকে এই স্কাইওয়াক অবধি এনেছি। এরপর আমি নেক্সট ভিডিওটা আবার ওই ছাঙ্গে ফলস, তারপর আরও যা যা আছে সেগুলো নিয়ে আসবো, হি পাতাল, রাবাংলা। আজকে এই পর্যন্ত।